বন্ধুরা, আপনাদের কাছে আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমরা আজ দমদম স্টেশন থেকে রানাঘাট লোকাল ধরে নিয়েছি। আমরা রানাঘাট লোকালে উঠে গেছি। এবার আমরা যাচ্ছি। আজকে আমরা গন্তব্যস্থল হলো রানাঘাট ভ্যালি অফ ফ্লাওয়ার। হ্যাঁ, সেখানে যাব ফুলের স্বর্গে। হ্যাঁ, সবাই বলে কি, হ্যাঁ সবাই ক্ষীরাই যায়, কিন্তু আমরা আজকে নদিয়া জেলার রানাঘাটের চাবড়া গ্রাম, এই আমরা রানাঘাট নেমে পড়েছি। দেখুন বন্ধুরা, কী করে যাবেন, কিভাবে যাবেন, কিভাবে যাবেন আমি সবভাবে আমি আপনাদের কাছে তুলে ধরবো। আমরা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরোচ্ছি। দেখুন বন্ধুরা, রানাঘাট স্টেশন। আমরা দেখুন বাজার, এইখানে অনেক ফুলের মার্কেট পাবেন। এই দেখুন অনেকজন ফুল নিয়ে বসে রয়েছে। হ্যাঁ, দেখুন কত লোক। এবার আমরা একটুখানি খেয়ে নিলাম, কেন ওইখানে তো খাবার পাবো না। আমি আর আমার দিদি দুজন মিলে গেছিলাম। এই ভাত ডাল সবজি আমরা আগের থেকেই খেয়ে নিলাম। তবে খাওয়া দাওয়ার পর আমরা টোটোতে উঠে গেলাম। টোটোতে আমরা বললাম পার হেড 40 টাকা করে নিল ওইখানে। এই দেখুন আমরা যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি। দেখুন সর্ষের ক্ষেত, রজনীগন্ধা দেখুন দূর থেকে কতটা দেখাতে পাচ্ছি জানি না, আমি আবার সামনে গিয়ে দেখাবো। আমরা টোটো করে যেতে যেতে দেখাচ্ছি আপনাদের। এই সরু রাস্তা, ওই দাদা বলেছে একটু ধরে বসো, কেননা রাস্তাটা খুবই খারাপ, মানে মাটির রাস্তা তো। দেখুন বন্ধুরা, এই কাছাকাছি এখানে পিকনিক স্পটও আছে। গাঁদা গাছ, এই গাঁদা গাছ সব লাগিয়েছে। রজনীগন্ধা স্টিক উঠেছে, কি সুন্দর সুন্দর, মনে হচ্ছে ফুলের স্বর্গে চলে এসেছি। দেখুন বন্ধুরা, ওখানে পৌঁছে গেছি। হ্যাঁ, টোটো থেকে নেমে এই যাচ্ছি। দেখুন আমার সঙ্গে সঙ্গে দেখুন যে ক্ষেতের সামনেই নামিয়ে দিয়েছে। দেখুন রজনীগন্ধা স্টিকগুলো কি সুন্দর। দেখুন অনেকজন আবার ফিরেও যাচ্ছে, যাদের দেখা হয়ে গেছে। আমাদের আজকে যেতে খুব দেরি হয়ে গেছে, এখন 2টো বাজে। এসে আপনারা কলকাতা থেকে এসে গাড়ি পার্কিংও করতে পারবেন, গাড়ি নিয়ে আসতে পারবেন। এখানে দেখুন 4 চাকা গাড়ি সব নিয়ে এসে এখানে পার্কিংও আছে, পার্কিং করতে পারবেন। হ্যাঁ, এই সবাই পার্কিং করে এবার আপনারা এই হেঁটে যাবেন। অনেক দেখুন না বন্ধুরা, অনেক সবজি বিক্রি হচ্ছে। হ্যাঁ, এবার ওইখানে চপের দোকান বা কিছু খেয়ে নেওয়ার জল সব কিছুই ওখানে বিক্রি হচ্ছে অস্থায়ীভাবে। দেখুন কী সুন্দর সুন্দর ফুলও বিক্রি হচ্ছে। দিদিরা বা বোনেরা যারা মাথায় দেয় হেয়ার ব্যান্ড, সেই হেয়ার ব্যান্ডগুলো আমার দিদি জিজ্ঞাসা করে নিচ্ছে হেয়ার ব্যান্ডগুলো কত করে। ওই যেমন খিরাইতে যেমন হেয়ার ব্যান্ডগুলো বিক্রি হয়, ওরমই হেয়ার ব্যান্ড বিক্রি হচ্ছে এইখানে। বলছিল 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা। দিদি তাও একটুখানি কথাবার্তা বলে বলছে যে 30 টাকা 40 টাকা করে। আমরা একটুখানি ঘুরছিলাম কিরম দাম নেয়। ওই ঢোকার সময় আপনারা এরম সব পেয়ে যাবেন ফুলের দোকানগুলো, মানে চাবড়াতে তখন ঢুকবেন গ্রামটায়, ওই ঢোকার সামনেই এইগুলো সব বিক্রি হচ্ছে। আর আমাদের মাত্র ট্রেনের টিকিট পড়েছে মাত্র 15 টাকা, আর ওইখান থেকে টোটো 45 টাকা লেগেছে। আর দেখুন সবাই খুব ভিড় করেছে, এই যে কিনছে। দিদি আবার বলছে 50 টাকা দিয়েই কিনবো, সেই দরদাম করছে। আবার ওইখানে বানাচ্ছেও। আমরা একটু ঘুরে আর একটা দোকানে দেখে নিলাম, দেখেন যে এইটা দেখতেও ভালো। ইনি বললো যে 60 টাকা করে বলছে। তা আমি আবার আরেকটা দোকানে এলাম, সেখানে আবার বললো যে 70 টাকা। আবার একটু দরদাম করে, কিন্তু আপনারা গেলে কিন্তু দরদাম করে নেবেন। হ্যাঁ, এই আমাদের নেওয়া হয়ে গেছে। দেখুন একটা পুচকে বোন মালা বিক্রি করছে ওইখানেই। এবার আমি যাচ্ছি, কত লোকে সবজি লাউ, মানে গ্রামে কলকাতা থেকে সব গেছে তো গ্রামে, টাটকা জিনিস সব নিয়ে আসছে। গাঁদা ফুলের বাগান দেখুন, তারপরে চন্দ্রমল্লিকা। হ্যাঁ, ওটা গ্রিন হাউস, যারা বর্ষাকালে যারা চাষ টাস করে ওই গ্রিন হাউসে।
ওই যে এটা প্যান্ডেল মতন দেখছেন, ওটা গ্রিন হাউস বলে। জানি না বন্ধুরা আপনারা কি জানেন, কি বলেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন ওইটাকে কি বলে। আমি ওনাদের কাছ থেকে যতটুকু জানলাম ততটুকু আমি বললাম ওটা গ্রিন হাউস বলে। তাই আমরা একটু নেমে পড়লাম, এবার ক্ষেতের দিকে নামছি। মানে ফুলের একেবারে ক্ষেত যেখানে চাষ হচ্ছে সেখানে নামলাম এবার। তবে বন্ধুরা আমরা এখান থেকে নেমে একটুখানি হেঁটে যেতে হবে। দেখুন আমি ক্ষেত থেকে এই রজনীগন্ধার গাছ, দেখুন বন্ধুরা রজনীগন্ধার গাছ। আমরা এই ফুলের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম, ফুলের স্বর্গে। দেখুন সাদা চন্দ্রমল্লিকা, এইটা এইখান থেকে আস্তে আস্তে শুরু হলো চন্দ্রমল্লিকা। দেখে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। দেখুন কত কালারের চন্দ্রমল্লিকা, মানে ফুলের স্বর্গ বলতে গেলে। যারা যারা যেতে পারছেন না ক্ষীরাই, তা মানে ক্ষীরাইয়ের থেকেও মানে জনপ্রিয় মতন হয়ে উঠছে এই চাবড়া। কিন্তু ক্ষীরাইতে এই ফুলের কাছে মোটামুটি আপনাদের যেতে দেবে না, বা ফুলের কাছাকাছি নিয়ে যেতে দেবে না, কারণ না সবাই তো ছিঁড়ে দেয়। তাই জন্য কারোর ক্ষতি করবেন না, কিন্তু এইখানে একদম ফুলের কাছে আপনি নিয়ে ফটো তুলতে পারবেন। হ্যাঁ, কিন্তু কৃষকের না ক্ষতি করে, কারোর ক্ষতি করে বা ফুলটাকে নষ্ট না করে আপনারা এসে ফটো তুলতে পারবেন, কিন্তু ক্ষীরাইতে সেটা করতে পারবেন না। দেখুন কত দিদিরা মাথায় হেয়ার ব্যান্ড পরে আছে ফুলের। আর দেখুন এইগুলো যেমন ফুলের ভেতরে ছবি তুলছে। আর এই দেখুন খেতে ওলকপি, সেটাও আপনাদের তুলে ধরলাম। ওলকপি সবজি বলছিলাম আগে, একটু আগেই দেখালাম যে সবজিগুলো সবাই কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে, ক্ষেত থেকে ডাইরেক্ট তুলে নিয়ে যেতে পারবেন পয়সা দিয়ে কৃষকদের, কিন্তু আপনারা ক্ষতি করবেন না কারোর। দেখুন আমি আর একটা কৃষককে বললাম যে ফুল কিনবো বলে ডাইরেক্ট, তা উনি নিয়ে যাচ্ছে টাইগার ফুল বলে। আর এ দেখুন ঘাস ফুলের মতন যেগুলো হয় সেইগুলো দেখুন চাষ করেছে। এই চন্দ্রমল্লিকার গাছ ছোট ছোট, আপনারা গাছ কিনেও আনতে পারবেন। আর এখানে কয়েকটা চন্দ্রমল্লিকা বেশিভাবে ফুটেনি, কিন্তু কম ফুটেছে, কিন্তু তাও ভালো লাগছে। তো ওই দিকটা দেখুন, আমি দেখাচ্ছি, আমি যাচ্ছি হেঁটে হেঁটে। এদের চন্দ্রমল্লিকার মানে ছোট ছোট চারা লাগিয়েছে, সব চাষ করেছে, এখান থেকে ডাইরেক্ট আবার বিক্রিও হয়। এখানে আবার রজনীগন্ধা স্টিক। এই আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। এই গাঁদা গাছের চাষ করেছে, এটা গাঁদা গাছ, এটা চন্দ্রমল্লিকার ছোট চারা। আর এটা কলা গাছ না কলা পাতা গাছ বলে কি একটা বললো, আমি অতটা আপনাদের বলতে পারলাম না এই গাছটা কি। তারপরে এলো ঘাস, মানে ঘাস ফুলের মতন যেটা গাছ ফুল হয়, দেখুন সাদা কি সুন্দর হয়ে রয়েছে। দেখুন পাশে দেখুন চন্দ্রমল্লিকা, মানে মানে স্বর্গ, ফুলের স্বর্গ। দেখুন কত লোকের ভিড়, এখনও কেউ এই জায়গাটা জানে না। চাবড়া, নদিয়া জেলার রানাঘাটের চাবড়া গ্রাম। হ্যাঁ, কিন্তু ক্ষীরাইতে আপনারা পৌঁছাতে পারবেন না, কিন্তু বারবার করে বলছি এইখানে আসলে একদম ফুলের কাছে গিয়ে আপনারা নিজে গিয়ে ফটো তুলে, যেমন সবাই তুলছে, গিয়ে ফটো তুলতে পারবেন। কিন্তু এই যে টাইগার ফুল যেটা বলছিলাম, এই যে উনার গাছ, আমি বলছিলাম এই টাইগার ফুলগুলো ছোট, উনি ডাইরেক্ট বিক্রি করছে এখান থেকে কেটে। কিন্তু আমি আমার কথায় চলে আসি যে আমি যেটা বলছিলাম যে কারোর চাষের ক্ষতি না করে আপনি এখানে আসতে পারবেন, এসে ফটো তুলতে পারবেন, কিন্তু গাছের ক্ষতি করবেন না, কৃষকের ক্ষতি করবেন না, কিন্তু ফুল গাছেতেই সুন্দর লাগে। তো বন্ধুরা আমরা দেখুন এই ভাইটা আসছে, এই ফুলের ওদেরই ক্ষেত, আমরা কিনে নিলাম 5 টাকা করে পিস। হ্যাঁ, দিদি বললো যে কি ফুল কিনবো, তাই ফুল কিনে নিলাম ডাইরেক্ট, দুটো 10 টাকা দিয়ে দিদি কিনে নিল দুটো ফুল। দেখি ফুলটা, দেখি ফুলটা দেখো, ফুলটা দেখো, ফুলটা দেখো, ফুলটা দেখো। দেখুন বন্ধুরা এই দুটো ফুল আমরা কিনলাম।
দেখি, এক মিনিট। এইগুলো কি ফুল গো? চন্দ্রমল্লিকা না? দেখুন বন্ধুরা, পুরো ফুলের স্বর্গ। আর যেমন ভিড়ও হয়েছে আজকে। যারা যারা খিরাই যেতে পাচ্ছেন না তারা এই চাবড়া গ্রামে চলে আসবেন। নদিয়ার রানাঘাট স্টেশন থেকে নেমে আমি যেমনভাবে দেখালাম সেভাবেই চলে আসবেন। একদম ডাইরেক্ট। যারা ফুল ভালোবাসেন তারা এসে এই ফুলের কাছে, দেখুন বন্ধুরা, ফুলের কাছে এসে সবাই ফটো তুলছে। যেমন খিরাইতে পারবেন না, আমিও সেমনি ফুলের কাছে গিয়ে আমিও মনে করলাম একটু ফটো তুলি। আমি কারোর নষ্ট করিনি, ফুলের গায়ে হাত দিয়ে, হালকা হাত দিয়ে আমরা ফটো তুললাম। দিদিও ফটো তুললো। এর যে যা পাচ্ছে সব ফটো তুলছে। দেখুন হলুদ চন্দ্রমল্লিকার বাগান। দেখুন আরও লোকে আসছে। এই সাদা ঘাস ফুল দেখুন কৃষকরা ডাইরেক্ট মার্কেটে আছে, মার্কেটে আছে 4.5 টাকা বিক্রি আছে। জলি থেকে টাটকা কেটে দিচ্ছি একদম। আর কে নেবে? একটাই নেবে দিদি। যেটা ভালো সেটাই আমি কাটবো, যেটা ভালো নয় সেটা কাটবো না। ঘুরে আসুন তো, আপনারা তো অনেকক্ষণ ঘুরছেন। এরকম আছে ফুল তুলেছ। আমরা 10 টাকা করে টমেটোও কিনে নিলাম ক্ষেত থেকে, কৃষকের কাছ থেকে টমেটো কিনে। এই যে টমেটোর ক্ষেত, ডাইরেক্ট ক্ষেত থেকে টমেটো আমাদের তুলে দিল। আমিও দুটো তুললাম, কৃষকদের টাকা দিয়েই তুলেছি, আমি এমনি নিয়ে আসিনি। দেখুন খিরাইয়ের মতনই পুরোটাই। এই দিদিদের কাছ থেকে কিছু জিজ্ঞাসা করে নিচ্ছি কি ফুল ছিটছে। আমি তো বুঝতে পারছি না, দিদিদের একটু জিজ্ঞাসা করে নিচ্ছি। দিদি এটা কি গাছ? মল্লিকা, চন্দ্রমল্লিকা যেটা বলে। হ্যাঁ হ্যাঁ। এর ফুল ফুটবে কবে? এটা 20 দিনের মধ্যে হয়ে যাবে। ও, আর আপনারা এটা কি করছেন? এটা ছোট ছোট কড়িগুলো ভেঙে ফেলছি আর বড়টা রেখে দিচ্ছি। মানে ফুলটা আরো ভালো হতে পারে না? ভালো হবে, দেখতে ভালো লাগবে, অনেক বড় হবে। আর এটা মোটামুটি মানে বিক্রি কোথায় হয় এটা আপনাদের? বিক্রি এইখান থেকে কলকাতা, বাইরে ব্যাঙ্গালোর ওইদিকে চলে যায় বেশি। ও, আর এটা ফুল ফোটার সিজন কখন থেকে হয় এখানে মোটামুটি ফুল? এইটা হচ্ছে তোমার অগ্রহায়ণ মাসের থেকে শুরু হয়ে যায়। আচ্ছা, মোটামুটি ফেব্রুয়ারি মাস অবধি চলে। হ্যাঁ হ্যাঁ, মানে ডিসেম্বর থেকে আর ফেব্রুয়ারি মাস, মোটামুটি 3 মাস মতন চলে এটা। মতন চলে। গরমে হয় না এখানটা। ও, গরমে কিছু ফুল হয় এখানে? না, রজনী এইসবগুলোই থাকে, এই ফুল হয় না। মল্লিকা, তোমার ডালিয়া এইসব হয়ই না। দেখুন রজনীর স্টিক, আগে ভিডিওতেও দেখালাম রজনী স্টিক। আর সবাই ভেতরে ঢুকে ঢুকে সব ফটো তুলছে। দেখুন বন্ধুরা, আবার কেউ কেউ কিনেও নিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা কি ভিড় দেখুন বিকেলের দিকে। এটা হলো গোলাপ বাগান। দেখুন চাষিরা গোলাপ কেটে ডাইরেক্ট কেটে নিয়ে বিক্রি করবে। আমি আগে দেখাচ্ছিলাম যে বিক্রি করছিল, ওরা ডাইরেক্ট কেটে নিয়ে বিক্রি করবে। দেখুন গোলাপ বাগানে ঢুকেছি, কি সুন্দর গোলাপগুলো দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে বাগানটা, ফুলের স্বর্গ। তা আমি তাও ভিডিওটা করতে গিয়ে আমি একটু 2-3 বার ফুলের মানে গোলাপের কাঁটাও খেয়েছি, আপনাদের কাছে তুলে ধরবো বলে। এই দেখুন, আবার আপনারা এখানে এসে পিকনিকও করতে পারবেন। এই যে একটা লজ আছে, এখানে থাকতেও পারবেন এবং পিকনিক করতে, সবাই পিকনিক সেদিনকে করতেও এসছেন। দেখুন সব গাড়ি নিয়ে সব পিকনিক করতে। আমরা একটু এগিয়ে গেলাম, পিকনিক স্পট থেকে একটুখানি এগিয়ে গেলাম, দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। সেই সূর্যমুখী ফুল, গাঁদা, দেখুন কৃষকরা গাঁদা ফুল তুলছে, আমি যতটা তুলে ধরতে পারলাম আপনাদের কাছে। দেখুন গাঁদা ফুল কি সুন্দর, এইগুলো চীনে গাঁদা বলে মনে হয়, আপনারা সেটা কমেন্ট করে জানাবেন। এটা এই সূর্যমুখী ফুল, এনে সূর্যমুখী সকালবেলা সব তুলে নিয়েছে ফুল,
আবার কালকে ফুটবে। আমরা তো বেলার দিকে তুলেছি, মানে বিকেলের দিকে, ফুল অতটা ছিল না। আবার এইগুলো কুড়িগুলো ফুটবে, আবার কালকে সকালবেলা সব তুলে নেবে। কত ভিড় মাঠে। দেখুন বন্ধুরা, আমরা আজকে ফুল কিনছি। এই বোনটা আমাদের ফুল তুলে দিচ্ছে, ওদেরই ক্ষেত গাঁদা ফুল আমরা কিনবো, তাই ও হচ্ছে এই তুলে দিচ্ছে আমাদের। বোনটাকে বললাম যে তুলে দে টাটকা। হ্যাঁ, এই বোনটাকে বললাম যে তুলে দিতে, তাই ও তুলে দিচ্ছে, ওদেরই ক্ষেত। তোদের ক্ষেত তো একটু বড় বড় দেখে তুলে দিস। হ্যাঁ, আমি আর গাছে হাত দিলাম না, বোনটাকেই বললাম যে তুলে দিতে, ওই তুলে দিচ্ছে। পুরো গাঁদা দেখুন, সকালবেলা আরো তুলে নিয়েছে। দেখ এইখানে আছে, এইগুলো দেখ। ও 6-এ পড়ে, বাচ্চা মেয়ে। ওর বাবা মার সাথে ও এখানেই ফুল বিক্রি করছে, এবং আমি বললাম যে ফুলটা একটু তুলে দাও, তাই ও তুলে দিচ্ছে। বোনটাকে বললাম, তাই তুলে দিল ফুল। দেখুন এই কি সুন্দর লাল ফুল। এবার আমাদের সব দেখে ফুলের স্বর্গ দেখলাম, ফুলগুলো ভিডিও করে এবার আমরা সব বাড়ি ফেরার তারা। দেখুন মানে রাস্তা কেমন, মানে আসার সময় আপনাদের ভিডিওতে দেখালাম কি সুন্দর ফাঁকা রাস্তা, এই বেরোনোর সময় দেখুন বিকেলবেলা, এখন বিকেল 5টা বাজে, এই সময় ভিড় দেখুন, সবার মাথায় হেয়ার ব্যান্ড মতন ওই ফুলের হেয়ার ব্যান্ড পড়েছে, কেউ কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে গ্রাম থেকে, ডাইরেক্ট আপনারা এখানে এসে ফুল কিনে নিয়ে যেতে পারবে। আর বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন কাউকে। আর আসার সময় মায়ের মন্দিরে দর্শন করলাম, করে বাড়ি এলাম।